তাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, এটার মধ্যে অপ্রয়োজনে মারামারি নাই। জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার? মারামারি অপ্রয়োজনে করা যাবে না, মনে থাকবে। ইসলাম সবসময় ডিফেন্সিভ মোডে চলতে পছন্দ করে, মানে আগে মারে না, আগে মাইর খায়। প্রয়োজন হলে একটা দুইটা দেয়া লাগে না? মাইর খেতে খেতে পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন তো দুই একটা দেওয়াও লাগে। এই অ্যাটিটিউডে ইসলাম চলে। বিষ্ণুনবীর অ্যাটিটিউড ছিল এটা, আগে মারতেন না কখন। এক কুস্তিগিরকে বিষ্ণুনবী দাওয়াত দিয়েছিলেন, নাম রুকানা। বললেন রুকানা আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, দুনিয়ায়ও থাকবা আখিরাতেও থাকবা। রুকানা বলে আমি ইসলাম মানব না যতক্ষণ না তুমি কুস্তি খেলে আমারে হারাতে পারো। যদিও বর্ণনাটা দাইফ, কিন্তু এ থেকে শিক্ষা আছে। যদি আমাকে তুমি হারাতে পারো তাহলে আমি কালিমা পড়বো। বিষ্ণুনবী বললেন না, আমি কুস্তি টুস্তি খেলি না। রুকানা বলে তাইলে আমিও কালিমা পড়ি না। এখন বিষ্ণুনবী রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা I have sent you as a mercy for the entire universe. হে নবী, আমি আপনার গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। বিষ্ণুনবী ভাবলেন আমি যদি কুস্তি খেলি আর লোকটা যদি কালেমা পড়ে তাহলে তো লোকটা জান্নাতি। খেলি না একটু। বিষ্ণুনবী রাজি হলেন। এবার দুজন দাঁড়ালো, রুকানা লাফায় আর প্রিপারেশন নেই, বিষ্ণুনবী লাফায় না, ভদ্র হয়ে দাঁড়িয়ে আছেন। কি ভদ্র নবী ছিলেন আমাদের, কি লাজুক ছিলেন। বিশ্বনবী যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে 5 বছর ছিলেন, 2 বছর দুধ খেলেন। হালিমাতুস সাদিয়া বলে এই কুরাইশি মুহাম্মদকে আমার বাড়িতে আনার পরে আমার বাড়িতে বরকত আর বরকত। আমার এলাকা ছেড়ে যখন গিয়েছিলাম মক্কাতে, এলাকার গাছগুলো সব মরা ছিল, ছাগলগুলোর ওলানে কোনো দুধ ছিল না। এসে দেখি ওলান ফেটে ফেটে দুধ পড়ে, গাছগুলো সজীব আর সবুজ শ্যামলিমায় ভরপুর, বরকত আর বরকত। এই কুরাইশি মুহাম্মদকে কখনো আমি কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে কেঁদে ওঠে। রুকানা বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কুস্তি লাগলে এরকম লাফাইতে হয়, তুমিও লাফাও। বিষ্ণুনবী বললেন না, আমি সেলাইবিহীন লুঙ্গি পরি, আমি লাফাই না। এবার খেলা শুরু করার পর রুকানা বলে তুমি মারো, বিষ্ণুনবী বলে না তুমি মারো। রুকানা বলে না আমি মারবো না, তুমি মারো। বিষ্ণুনবী বললেন আমি মারলে ওটা তুই হজম করতে পারবি না, কারণ এটা এমন নবী যে নবীর এক হাতের ভেতরে জান্নাতের 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? আবার নবী যারে মারে ও জাহান্নামী, নবীরে আবার যে মারে সেও জাহান্নামী। বুঝতে পেরেছেন? কেউ যদি নবীরে হত্যা করে সে কি? আর নবী যদি কাউরে হত্যা করে ওই লোকটাও জাহান্নামী, কারণ নবী তো উল্টা পাল্টা কোনো কারণে কাউরে হত্যা করবেন না। কথা বলেন? এজন্য বিষ্ণুনবী বললেন তুমি মারো। সেও মারে না, বিষ্ণুনবীও মারে না, খেলাও শুরু হয়। বিষ্ণুনবী বাধ্য হয়ে ওনার ডান হাত মোবারক দিয়ে রুকানার বাঁ কাঁধের মধ্যে শুধু এরকম ধরেছেন। কিরে রুকানা তো লাফাস কেন? খালি ধরেছেন, ধরার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জামিনে পড়ে যায়। রুকানার সঙ্গী সাথীরা অবাক, ঘটনা কি? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খালি দৌড়লো, ও বেহুশ হয়ে গেল। সুবহানাল্লাহ কইবেন না? রুকানা তার মাথায় পানি দিয়ে হুশ ফিরানো হলো। কিরে রুকানা বেহুশ হইলি কেন? আব্দুল্লাহর বেটা ঘুষিও মারে নাই, বক্সিনও মারে নাই, খালি ধরলো। কারে তোরা দেখছিস ধরছে, আমার মনে হয়েছে পাহাড় এসে কাঁধে চেপেছে। এত শক্তি থাকা সত্ত্বেও বিশ্বনবী আগে কাউরে অ্যাটাক করতেন না। কি রহমতের নবী! এমনকি যুদ্ধের ময়দানে যখন চিফ অফ দ্য মিলিটারি পাঠাতেন, বিশ্বনবী বলতেন যে এলাকায় যুদ্ধ হবে ওই এলাকার গাছপালা নষ্ট করো না, যেন ওই এলাকার গবাদি পশুর উপর হামলা করো না, ওই এলাকার বৃদ্ধ বৃদ্ধাদেরকে মেরো না, নারীদের গায়ে অস্ত্র ছোড়ো না, শিশুদেরকে রক্তাক্ত করো না, এবং বিধর্মী পাদ্রী যারা আছে ওদেরকেও মেরো না। তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধে নেমেছে তারাও যদি তলোয়ার ফেলে দিয়ে বলে আমি বাঁচতে চাই, আল আমান, আমি আমান চাই, আই সিক দ্য সিকিউরিটি, আমি নিরাপত্তা চাই, তাদেরকেও মেরো না। ওরা আমাদেরকে শান্তি শিখায়। ইউরোপ আমেরিকা আমাদেরকে শান্তি শিখায়। শান্তি কারে বলে বিশ্বনবী গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।